গারুলিয়াতে উত্তেজনা, ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ এবং পৌর প্রধান। গারুলিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে চলছে দীর্ঘদিন ধরে ড্রেন তৈরির কাজ চলাকালীন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সেই সব সমস্যার কারণেই আজ কাজ বন্ধ করিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। তারপরে এই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন গারুলিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাকসুদ হাসান। উত্তেজনামূলক পরিস্থিতি থাকায় ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে পৌঁছন নোয়াপাড়া থানার পুলিশ, গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস, ১০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা হামিদ হোসেন, ছাত্রনেতা মোহাম্মদ আরিফ সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস ও পৌরপিতা মাকসুদ হাসান জানান, এর আগেও একবার গিয়ে হুজ্জুতি হয়েছে। সরকারি কাজ, সরকারি শিডিউল উনি চেয়েছিল, আমরা সরকারি শিডিউল ওনাকে দিয়ে দিয়েছি। আমরা বলেছি নিয়ম মতন কাজ হোক, নিয়মের বাইরে না কাজ হোক। সরকারি শিডিউল আছে, শিডিউল মেনে কাজ করুন, সেই জায়গা আমরা দিয়ে দিয়েছি। এইবার এখানে রাস্তা ড্রেন হচ্ছে, এখানকার মানুষের একটা কথা হচ্ছে সবার জন্য একই নিয়ম হবে, আলাদা আলাদা কেন নিয়ম হবে? কারোর দোকান থাকছে, কারোর দোকান থাকবে না, কেউ এখানে আলাদা করে ঢালাই করতে যাবে, কাউকে ঢালাই করতে দেবে না, এই জিনিস হবে না। এবার সরকারি শিডিউল যখন পেয়েছেন হাতে, সরকারিভাবে কাজ হোক, ভালোভাবে কাজ হোক। কেএমডি কাজ সুনাম আছে, কেএমডি কাজ ভালো করছে। সেই জায়গায় আমার মনে, আমার কাউন্সিলর, আমি সবাইকে বলবো, অনুরোধ করবো এটাই, রোজা মাস চলছে, সবাই উপবাস করে রয়েছে, এখানে যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয়, সুন্দরভাবে সুষ্ঠুভাবে একই নিয়মে, যার নিয়ম সকলের জন্য সমানভাবে যাতে কাজ হয়, এইটাই আমার কাছে সকলের কাছে অনুরোধ। আগে তো একটা সমস্যা হয়েছিল, আপনাকে অসুস্থ নিয়ে আসতে হয়েছিল কথা বলতে মিটিং। আমি চাইনি যে আমার কাউন্সিলর কখনো অপমান হোক, আমি চাই আমার কলিগ সকলে ঠিক থাকুক, কিন্তু সরকারি কাজে যারা বাধা দেবে, যাতে নিয়মের বাইরে গিয়ে যদি অন্য কিছু করতে চায়, আমি প্রশাসনের কাছে বলেছি, প্রশাসন এই ব্যাপারটা দেখবে। ক্লাব তৈরি আমি কোনোদিন ক্লাবের কোনো সংগঠনের কোনো দলে আমি কোনোদিন গুরুত্ব দেই না। আমি ওয়ান ম্যানকে আমি সাপোর্ট করি, তার বিচার, তার সংস্কার নিয়ে আমি চলি। তো ইনারা ক্লাব চালাচ্ছেন, তিনাদের ভয় সবসময় থাকে যে ক্লাব আছে তো আমার কিছু হয়ে যাবে। যেরকম ইনারা পাশে একটা কথা বলি, এই ফ্রেন্ডস ক্লাব এখানে ছিল, পোলে ছিল, এটা দীর্ঘদিন হতো না, কিন্তু আমাদের একটা কিছু লোক বললো, তা আমরা এসে অ্যাক্টিভ হয়ে ওইটা ক্লাবটা করলাম। তারপর ক্লাব হওয়ার পর ওই জমিন অন্যর একজনে, উনি জমিন কিনেও দিয়েছেন পাশে, তাহলে ওনার জায়গাটা এরা দখল করে রেখেছে। এরা দখল করে এখনো রেখেছে, জিজ্ঞেস করে নেবেন কেন রেখেছে দখল করে। ওর এত ন্যায় করছে, তো ক্লাবের ন্যায় করতো, ন্যায় করুক, ওর জমিনটা দিয়ে দিক। আর যদি আমি কোথাও বাধা বৃদ্ধি করি তো আমাকে বলুক, আমি সেই সুধার করব। আমি বললাম কি এই সব জায়গা হচ্ছে, তো আমরা বললাম ঠিক আছে, এটা সাফ সুতরা থাকুক। একটা এরকম সাফা হয়ে গেলে ওইখানে মাটি আছে, একটু মানে একটু ঢালাই করে দিলে, দেখে নেন, ওই ঢালাই করে দিলে কি হবে, একটা পরিষ্কার হবে। রাস্তা তো সব দোকানদারি করে নিয়েছে, রাস্তা কেউ মরে যায় বাড়িতে, তো একটা ঘর সেই রাখবে কোথায়, রাখবে কোথায়? তা আমি বললাম কি এরকম যদি সাফ সুতরা হয়ে যায়, কারো ঘর দুয়ার সাফ হলো বা কেউ মারা গেল, চারটে লোক আসবে, কোথায় দাঁড়াবে? রাস্তায়। সাইকেল কোথায় লাগবে? রাস্তায়। তাহলে একটা গাড়ি যাবে? তাহলে এখানে ফাঁকা আছে, সবার কাজে লাগবে। কেউ একজন কাজে লাগায় তাহলে তো সমস্যা। একজন লাগালো, একটা ঘর করে নিল, একজন কাজে লাগিয়ে নিল, কিন্তু সবার তো কাজে লাগছে না। তা আমি সামাজিক লোক, আমি সমাজের হিসাবে চিন্তা করব। আর যে সংগঠন চলে যায় সংগঠন হিসাবে, যে দল চলে যায় দলের হিসাবে করবে। তো আমার ওইসব চিন্তা, হ্যাঁ, সবার কথা মাথায় রেখে সবার কথা মাথায় রেখে করেছি। যেরকম ওইখানে খানা ছিল, টয়লেট ছিল, আর এই একটা ডাস্টবিন ছিল, তো ভাঙা গেছে। তো অনেক লোক বলছে এখানে হবে না, অনেকে বলছে হবে না। মানে এই ঠিকা আমি 5 বছর পেয়েছি, ঠিক তো? তা এই ঠিকাটাকে আমার ঠিক করতে হবে, এখানে কি করব কি না করব। আপনাদের ব্যাপার 5 বছর পর যখন ইলেকশন আসবে, তাহলে আপনি তার জবাব দেবেন। এখন কাজ আমার, আমি করব, যা 10 লোকের ভালো হবে সেটাই করব। এই জায়গাটা তৈরি হচ্ছে তো, হ্যাঁ, এই জায়গাটা তৈরি হচ্ছে যেরকম আপনি চেয়েছেন। না না, তৈরির কিছু নেই, এটা স্ল্যাব হচ্ছে, একটু কাঁচা মাটি আছে, বলে ওইটাকে প্লেন করে দিতে, এইটাই। তারপরে এরা হাওয়ালে মকসুদা ক্লাব করছে, আর মকসুদা ক্লাবের দরকার কি আছে? আমি এতদিন সংগঠন করলাম, লড়াই করলাম, ইলেকশন লড়লাম, একটা লোকের দরকার পড়লো না। লোকের বিচারের দরকার, আমার লোকের দরকার নেই। অভিযোগটা ভিত্তিহীন তাহলে, হ্যাঁ, যে অভিযোগ করা হচ্ছে তাহলে অভিযোগটা কি ভুল অভিযোগ? ওদের সঙ্গে তো বলেন, আমার কি বলবো, ওরা চিন্তা করুক, দেখুক। আমি রাইটে আছি, বিচারে আছি, আমি থাকবো, আমি যা চিন্তা করি সেরমই কাজ করব, ঠিক তো? আর ওদের যদি সেরকম চিন্তা সেটা করতে পারবে না, তো ওদের মুখের কালি লাগছে, আমার মুখে কালি লাগছে না, আমি তো করছি না। তেরা ফরদান যা করছে, ওই যে একটা গরিব লোকের জমিন আছে, ওইটা নিয়ে দখল করে রেখেছে, ওকে জায়গা দিয়ে দিক, যদি বিচার করা হয় তাহলে তাহলে আমি বললাম হ্যাঁ বিচার করছে ওরা। ওই শওকত মাংস দোকান আছে তো, ওইখানে ওর জমিন মনে হচ্ছে, গিয়ে রিপোর্ট নেবেন কি, ও কি এইখানে এই রিপোর্টটাও নিয়ে নেন,
এই ক্লাব কি বিচার করছে সেই বিচারও দেখে নেবেন গিয়ে। আমি এটা রিকোয়েস্ট করবো, আপনি যাবেন কিন্তু শওকতের কাছে যাবেন, কি সমস্যা আপনার ক্লাবের নিয়ে। ক্লাবের লোক তো অনেক বিচার করছে, আপনার বিচার হয়েছে কিনা আপনি যা গিয়ে বলবেন যদি রিপোর্ট করেন, আর না হলে भाई हम हाथ जोड़ता है, इसके बाद आप हमारे पास ना आइएगा।